ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন ওযু করবা, ওযু করার পর ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিগুল ওযুআ, পরিপূর্ণ রূপে ওযু করবা, করার পর সুম্মা ইয়াকুল, এরপর তোমরা পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, এই দোয়াটা কালিমায়ে শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দাও। নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইয়িহা শাহ, সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন ওযু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন, যে আমল করার কারণে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ আরশে গিয়ে শুনতে পেয়েছে। দলিল সহিহ বুখারী 1098 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। হযরত বেলালকে, হুজুর আপনি আমারে কি জিজ্ঞাসা করবেন? নবীজি বললেন, বেলাল হাদদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, বেলাল এমন কি আমল তুমি করো আশাব্যঞ্জক আমল, এই আমলের ব্যাপারটা তোমার কাছে জানতে চাই। ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইছি? হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন আশাব্যঞ্জক আমল আমার জানা নাই, তবে হুজুর একটা আমল আমি করি। গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার, দিনে এবং রাতে যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে ইল্লা সাল্লাইতু মা কুতিবালি আন উসাল্লিয়া, আমারে আল্লাহ যত পরিমাণ তৌফিক দেয় এই পরিমাণ নামাজ আমি আদায় করি। আল্লাহ নবী কয়, বেলাল তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে পাইলাম। তাহিয়াতুল ওযু বলে, কি বলে? ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করা। আচ্ছা, এবার ওযু করলেন, ওযু করার পর মসজিদে আসবেন। কোথায় আসবেন বলেন? মসজিদে আসবেন। আসার সময় কি করবেন? মুসলিম শরীফের 713 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবা, ফাল্যুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়বা, এরপর পড়বা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা গুরুত্ব দিয়ে পড়েন তো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রত্যেক মসজিদের দরজায় লেখা আছে, এরপরে পড়ে না। আচ্ছা, একটু ভাবেন তো, যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন, ঘটনাচক্রে যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে, তা আপনি কেন পড়বেন না? এটা পড়বেন আর ইয়াকিন রাখবেন, আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন। আবার ইয়াকিন রাখবেন, আল্লাহ আসরের সময় বললাম আজকে কবুল করেন। আল্লাহ মাগরিবেও দোয়াটা বললাম কবুল করেন। আরে আল্লাহ যদি কবুল করেই নেই তো রহমতের সব দরজা তো আপনার জন্য খোলা। পড়বেন তো ইনশাআল্লাহ। এরপর মসজিদে যখন আসবেন, এই এনতে মন দিয়ে শুনেন, মসজিদে আসার পর খাদেম সাহেবরে খুঁজবেন, খুঁজে বলবেন, খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন? আপনি কি করেন সারাদিন? বেতন কম দেয়নি। এটা কেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ময়লা নিজে পরিষ্কার করছে। আমি আর আপনি কত বড় যে বাহাদুর হয়ে গেছে। কে পরিষ্কার করছে? ঠিকের আওয়াজ আসতে হয়েছে, মানে এই কাজ করতে রাজি না, এই কাজ করতে রাজি না। আল্লাহর রাসূল যেখানে কাজ করছে মসজিদের, তাও কি ময়লা? নাকের, আরেকজনের নাকের ময়লা নবী নিজে পরিষ্কার করছে। আপনারা তো এক একজন লাট বাহাদুর। দলিল সহিহ বুখারী 5760 নাম্বার হাদিস। বুখারীর সব মানে, খালি ইদা মানতে চায় না। বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর রাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা, মসজিদের কিবলার মধ্যে সামনের দেয়ালের মধ্যে আল্লাহ নবী দেখলেন নাকের ময়লা দেখা যায়। নাকের ময়লা দেখার পর হাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাত মুবারকের মাধ্যমে ওই নাকের ময়লা পরিষ্কার করলেন।
ফাতাগাইয়াজা, এরপর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, রাগে নবীর চেহারা মুবারক লাল। আল্লাহ নবী কয়, তোমরা কি করো মসজিদের মধ্যে আইসা নাকের ময়লা ফালাও? শোনো তোমরা, ইন্না আহদাকুম ইযা কানা ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার সামনে আল্লাহ থাকেন। ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, চেহারার দিকে কখনো থুতু নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার চেহারার সামনে আল্লাহ। যাই হোক, এখান থেকে দলিল পাইলাম মসজিদের ময়লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ময়লা না, আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে। আমরা যারা মসজিদে যাব, যাওয়ার পর কোনো ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার করো। ঠিক কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। সূরা নূর আয়াত নাম্বার 36 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা, মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয়, মসজিদের যেন সম্মান রক্ষা করা হয়, মসজিদ যেন সর্বদা পাক সাফ রাখা হয়। বুখারী 446 নাম্বার হাদিসের বর্ণনা, আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাআতান সাউদা কানা ইয়াকুমুল মাসজিদা, একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করত, মসজিদ ঝাড়ু দিত। এক কালা লোক মসজিদ ঝাড়ু দিত। এজন্য মনে রাখবেন, কালে হুয়া তো কিয়া হুয়া দিল ওয়ালে, কালা তো সমস্যা কি? যদি দিল ঠিক থাকে তো কালা সমস্যা নাই, আল্লাহর কাছে অনেক ভালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ জান্নাতে পাওয়া যায়, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা গণত না, তা আপনি না বললে কি হবে? জান্নাতে আল্লাহ গণতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত। হাদিসের মধ্যে আসছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো, অথবা একজন নারী ছিল উনি কালো। সহিহ বুখারীর 446 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, আসার পর এই দুইজনের, অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে, দেখে নাই। ফাসাআলা আনহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী প্রশ্ন করলেন কি ব্যাপার, সে কোথায়? হাদিস দ্বারা কি বোঝা যায় জানেননি? যে লোকটা মসজিদ ঝাড়ু দিত, তারে নবী মনে মনে খুব মায়া করত, খুব মহব্বত করত। আয়েশা খুঁজতেছে কোথায়। হাদিস দ্বারা আর একটা বিষয় বোঝা যায়, কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত, তাই নবীকে না জানানো সারা ফামাতা, ওই লোকটা মারা গেছে, আল্লাহ নবীরে না জানায় তারা তাকে দাফন করে দিস। চিন্তা করছে, আর তোর নবীরে কি জানাবো, দাফন করে দিস। আমরা কিন্তু এরকমই করি। হ্যাঁ, ইমাম সাহেবরা কষ্ট নিয়েন না, খতিব ইমাম মুয়াজ্জিন এতটুকু ঠিক আছে, খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন কোথায়, খুঁজতে মারা গেছে। নবীজি মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইবা না মারা গেছে? হুজুর আমরা তো মাটি দিয়ে দিছি। কবর কোথায়? দুল্লুনি আলা কবরিহি, আমার কবর কাছে নিয়ে যাও। কবরের কাছে গেছে, সামনে দাঁড়ায় জানাজা নামাজ পড়ছে। মসজিদের খাদেম। আপনাদের কিভাবে বুঝাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খাদেমকে তালাশ করে কোথায়। তো নবীজি কয় সাহাবারা হুজুর মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। নবী তার কবরের সামনে গেছে, দাঁড়ায়া নামাজ পড়ছে। আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না, বলেন আমাদের সবার কাজ, আমাদের সবার কাজ। আল্লাহ গুরুত্ব সহকারে এই আমলগুলা করার তৌফিক দান করেন। তাবলিগে যান না অনেক সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে গিয়া মসজিদ ঝাড়ু দিবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার করবেন। আল্লাহর সাথে যে আপনার কি সম্পর্ক হবে আপনি নিজেও জানেন না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানাইতে বলছে, মসজিদ পরিষ্কার রাখতেও বলছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 455 নাম্বার হাদিসের বর্ণনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি, নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য। ফিদ্দুয়ারি, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন। ওয়া আনতুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিময় রাখতে হবে। মসজিদ বানাইতে বলছে, পরিচ্ছন্ন রাখা, সুগন্ধিময় রাখা। আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলা এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 405 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন এই হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল বুযাকু ফিল মসজিদি খাতিআ, মসজিদের মধ্যে থুতু পড়া গুনাহ, মসজিদে থুতু ফেলানো গুনাহ। এই গুনাহের কাফারা কি? নবীজি বলেন, ওয়া কাফারাতুহা দাফনুহা,
ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফারা। থুতু যদি মুছে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। তাহলে থুতু পরেই যেতে পারে মসজিদে, এটা মুছে দিবে, এই গুনাহের কাফারা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা। এবার মসজিদে আসলেন, আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা, আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন। কেবলার দিকে দাঁড়াবেন, দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 144 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আসল আলোচনা এখন ঢুকবো, হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। কেবলার দিকে তুমি দাঁড়াও, সূরা বাকারা 144 নাম্বার আয়াত হচ্ছে কেবলার দিকে দাঁড়াইলাম। কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে? বিনীতভাবে, একনিষ্ঠভাবে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কেবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়বো? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117। কত হয়? 11,000 বলে কে জানি গেছে। 1117 317 কত হয়? 1117। এই হাদিসটা কেন সেই হাদিস জানেন? একটা কাজ আছে। আবার বলেন সহিহ বুখারীর কয় নাম্বার হাদিস? 1117। সারাদিন হাঁটে, হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, আছে না নাই? এর লাগে হাদিস নাম্বারটা মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শরোগ, নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আবার যদি দাঁড়িয়ে আপনারা না, হুজুররা না, অন্যরা, যদি দাঁড়িয়ে, আবার যদি দাঁড়িয়ে না পারো, বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে। তাহলে আবার বসে কখন? আবার বসে কখন? এই যে সারাদিন গল্প করতেছে দাঁড়ায়। সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে। ফাইন লাম তাস্তাতি কাইদান, যদি বসে না পারো ফাআলা জামবিন, শুয়ে শুয়ে। তাহলে বলেন তো, এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? তাহলে দাঁড়াইলাম, কেবলার সামনে দাঁড়াইলাম, এবার আমি নামাজ শুরু করব। আসল আলোচনায় ঢুকতেছি। আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই আমি। এবার আমি নামাজে দাঁড়াবো। দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো আমি, এটা বলে তাকবীর বলবো আমি। এখন কথা হলো আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলেই যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, তাহরিমুহা আত-তাকবীর। তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করবা। নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহু আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে। নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। বলেন নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে এগুলা হারাম করা, এটা হলো তাকবীরে তাহরিমা। আচ্ছা, আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহু আকবার বলবো, আমি যে আল্লাহু আকবার বলবো এটার দলিল আছে কোথায়? সহিহ বুখারী 789 নাম্বার হাদিস। এটা কেন বলতেছি? ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই। আপনাদেরকে নতুন দাওয়াত যদি দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক, যদি এটা সঠিক না হয় তো আপনারটা শুনবো, আর যদি সঠিক হয়ে থাকে তা আপনার দাওয়াত আমি কেন নিব? আরেকজনের দাওয়াত দেন। ঠিক আল্লাহু আকবার বলবো। তা আল্লাহু আকবারের দলিল সহিহ বুখারী 789 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআ,
রুকু থেকে উঠার সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত নামাজ পড়ার পর বৈশা যদি তৃতীয় রাকাত হয় অথবা 4 রাকাত ওয়ালা নামাজ হয়, ওঠার সময় আবার আল্লাহু আকবার বলতেন। তাহলে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলার দলিল পাইলাম সহিহ বুখারীর 789 নম্বর হাদিস। আল্লাহু আকবার দলিল পাইছি কিনা? কোন জায়গায় যদি আমি দলিল না দিই, খপ করে আমারে ধরবেন আজকে। এইগুলো আল্লাহু আকবার বলার দলিল। এবার হইলো হাত কতটুকু উঠাবো, এই তো। আচ্ছা, মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী, হ্যাঁ কথা শুনেন, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হাদিস হবে। এই অনুযায়ী মুসলিম শরীফের 390 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, কাব্বারা, আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা ইয়াদাই, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন, হাত্তা তাকুনা, হাতগুলা আল্লাহ নবীর এই পরিবার উঠতো, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর উঠাইতেন। বলেন কি বরাবর? খুব মন দিয়ে শুনেন। তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর? কাঁধ। বলেন সবাই কি বরাবর? আমি চিন্তা করলাম, আচ্ছা কাঁধ বরাবর পাইলাম, মানে আপনারা টেনশনে পড়ে আছেন, হুজুর আমরা তো কান বরাবর উঠাই, ঠিক না? আলোচনা পুরা শুনবেন। কাঁধ বরাবর পাইলাম, পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা করে গেলাম, তো কাঁধ বরাবর পাইলাম, দেখি আর কিছু আছে কিনা। এবার মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস, মানে পরের হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস। এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন, আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা, উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন। রফা ইয়াদাই, নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন। হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, 2 হাত কান বরাবর উঠাইলেন। তাহলে 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। বলেন আবার, 390 নাম্বার হাদিস কাঁধ, আর 391 নাম্বার হাদিস কান বরাবর। তাহলে 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেননি? কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি, কানের লতি বরাবর। এখন টেনশনে পড়ে গেলেন আপনারা, হুজুর লতির কথা কই পাইছেন? এই প্রশ্ন করেও লতির কথা এই 391 নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফে। হ্যাঁ, এই হাদিসের শেষে আছে। বর্ণনাকারী কাতাদা। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহ নবী তাকবীর বললেন। রফা ইয়াদাই, নবী হাত উঠাইলেন। হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী 2 হাত কানের লতি বরাবর উঠাইছে। মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর। বলেন কাঁধ কি বরাবর? কাঁধ। 391 নাম্বার হাদিসে 2টা আমল, একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর। এখন আসেন, হুজুর কাঁধ পাইলাম, কান পাইলাম, লতি পাইলাম, আপনারা আবার বক্তব্যে শিখান যে 2 হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা, এটা কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই 2 বুড়ো আঙ্গুল মুবারক করিবা বিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। এখন আসেন, এখন প্রশ্ন হলো, হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো, আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝা শুনে করেন। এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আমার 2 হাতের তালু দেখেন কাঁধ বরাবর। 2 হাতের তালু কি বরাবর? বুড়ো আঙ্গুল কি বরাবর? লতি। আর 2 হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সওয়াব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সওয়াব কম দরকার হয় তো করেন কম। আমার যদি কেউ বলেন, হুজুর আপনি এটা কেন করেন? আমার সওয়াব বেশি দরকার তাই এটা করি। এটার নামই হানাফি মাযহাব। এটার নাম কি মাযহাব? হানাফি মাযহাব। মনে করে নতুন ধর্ম।
তাহলে হাত উঠাইলাম, রয়ে গেল এবার হাত বাঁধবেন কই হুজুর? ঠিকই তো। এই ব্যাপারে তিনটা হাদিস শোনেন। এক, তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, নবী আমাদের ইমামতি করতেন। ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহর নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কোথায় ধরতেন? নাই। ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এটা আছে। কোথায় ধরতেন? এটা নাই। আবার বলছি, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কোথায় ধরতেন? এটা নাই। তাহলে হাদিস একটা পাইলাম, তিরমিজি শরীফের 252 নাম্বার, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। এবার বুখারী শরীফের 740 নাম্বার হাদিস শুনেন। এই হাদিসে আসছে কানান নবী কানান নাস ইউবারুনা আইয়াদা রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে। বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে। বলেন ডান হাত বাম হাতের। প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা। এখন আপনাকে প্রশ্ন, হুজুর আমরা তো কবজি ধরি, এই তো, আর আমরা কবজি ধরি না? তাহলে আবার আগের কথা, এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে, কবজিও আসে, তালুও আসে, যে আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়, এমন কোন হাদিস পাই কিনা দেখি। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস, হাদিস যা বলছি সব সহিহ হাদিস। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফিহিল ইউসরা ওয়া রুসগি ওয়া সাইদি, নবী ডান হাত দিয়ে বাম হাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের তালুর পিঠ ধরতো, বাম হাতের কবজি ধরতো, বাম হাতের বাহু ধরতো। ওই আগের তিরমিজির হাদিসে আছেন 255 নম্বর হাদিসে আছে হাত ধরতেন, বুখারীর 740-এ আছে বাহু ধরতেন, আর আবু দাউদের 727 নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম, কবজিও পাইলাম, হাতের এই তালুর পিঠও পাইলাম। তো এই হাদিসের উপর আমল করলে বুখারীর হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয়, তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয়, আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি, হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমি এই জন্য এটা পালন করি। আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি, কিন্তু আমাকে যদি বলেন কেন, আমি বলবো এই কারণে আমি 3 সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। এবার শুনছেন দ্বিতীয় কথাটা, এটাই হানাফি মাযহাব। এটা কি মাযহাব? এটা কোনো নতুন ধর্ম না, এই ভুল বুঝবেন না। এবার আসেন, হাত বাঁধবেন, এই তো কি করবেন? হাত বাঁধবেন। এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন, মন দিয়ে শোনেন, শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি থাকেন শোনেন, শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রাসূলের সুন্নাহ কোনটা। আর আমি তো কাউকে আঘাত করে, কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না, আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা, আমার সালাত কি কিনা, আমার নামাজ। আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো, নামাজ শুদ্ধ হবে না, পাগল নাকি আমি? হ্যাঁ, তা আমি পড়ছি কি করতে? একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল, বেচারা কষ্ট পাবে না? তা আমি এই 16 বছর 20 বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য? তাই ভাই আমি আমারটা বলছি। এখন আসেন, হাত রাখা। সহিহ ইবনে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে, বলে এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি শাইবা মনে রাখবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 3959 নাম্বার হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন। ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে হাতটা রাখছে। আমি আল্লাহর নবীকে দেখলাম, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে, নাভির নিচে। আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাভির নিচে চলে যাবে। আল্লাহর নবীকে দেখলাম আমি নাভির নিচে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নাম্বার হাদিসের বর্ণনা, সনদ সহিহ। 3960 নাম্বার হাদিস যে বর্ণনা, ওইটারও সনদ সহিহ। ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহিহ। উনিও বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। শুধু তাই না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাভির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায়। সুবহানাল্লাহ। কার উস্তাদ? কইতে শরম করে, কার উস্তাদ? জি, মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি, ইন্না হুজুর ইমাম বুখারীর উস্তাদ নাভির নিচের কথা কইছে, টেনশনে পড়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই উনি বলেন
নাবি তাহতা সুররাহ, নাবির নিচে হাত রাখাটা আকরাবু ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে অধিক পৌঁছার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখলে। আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল, এটাও একবারও বলি নাই। আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি। তো আমি ভাই এই জন্য বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ একটা কথা বলছে, তো আপনি ওই যুগে একটা বলছেন, তা আপনারটা আমি কেন শুনবো, ওনারটা না শুই না? না যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে, ওনারটা শুনেন না, তখন আমি কমো আচ্ছা তো কি করা, ঠিক আছে আপনারটাই হুনিয়া আইন, কি করবেন কন। এই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের কথা তুই আপনারটা শুনবো না। আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি, শুধু এগুলা বলছি। এবার আসেন, হাত রাখলাম, রাখার পর এবার সালাত শুরু হয়ে গেল। তো মোটামুটি যেতটুকু নিয়ে আপনাদেরকে নতুন ভাবে কিছু শিখাইতে চাই এতটুকু কিন্তু হয়ে গেছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা 3959, 3960, 3963, তিনোটার সনদ সহি। বলেন তিনোটার সনদ সহি। হ্যাঁ একটা কথা আছে, এই 3959 উপরে অনেকে প্রশ্ন করে আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবাতে নাই। কথাটা সঠিক না। কিছু পাণ্ডুলিপিতে নাই, এটা সঠিক, কিছু পাণ্ডুলিপিতে আছে। এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই, আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে, তো আরেকটা নাই, সেখানে কেন নাই? তিরমিজি শরীফের পাণ্ডুলিপির 3 জন বর্ণনাকারী বলি, একজন আব্দুর রহমান মুবারক পুরী, ওনার একটা পাণ্ডুলিপি আছে। শুআইব আল আরনাউত, ওনার একটা পাণ্ডুলিপি আছে। আহমদ শাকের, ওনার একটা পাণ্ডুলিপি আছে। 3 পাণ্ডুলিপি খোলেন, দেখবেন একটাতে কিছু হাদিস আছে আরেকটাতে কিছু নাই। যদি বলেন একটাতে কিছু থাকা আরেকটাতে কিছু নাই, এটা মানি না, তো তিরমিজিও তো মানবেন না, এটা তো 6 কিতাবের এক কিতাব। তাহলে এই অভিযোগ সঠিক না। সহিহ হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব, এটা যেই কিতাবই থাক। ঠিক, সহিহ হাদিস যেখানে পাবো সেখান থেকে নিব, এটা যে কিতাবে থাক। এই হলো আপনি সালাত শুরু করলেন। এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান, ইমাম সাহেব কেরাত পড়ে, তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না। কেন পড়ি না? সূরা আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন গালিবান 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লা, 1 নম্বর হুকুম কান পেতে শোনো, 2 নম্বর আনসিতু লা, এবং চুপ থাকো। তাহলে কোরআন পড়া হলে 2 হুকুম, 1 কান পেতে শোনা, 2 চুপ থাকা। আমি আবার বলছি, কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম 2টা, 1 কান পেতে শোনা, 2 চুপ থাকা। এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, শুধু তাই না, তাফসিরে তবারির যে মুফাসসির, তাফসিরে তবারি কেন বললাম, একটা কারণ আছে, কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর মানে যে শ্রেণীর লোক তারা ফলো করে। ওই কিতাবেরও মুসান্নিফ বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে। মুক্তাদি তখন কি থাকবে? এই জন্য আমি চুপ থাকি। আপনারা থাকেন কিনা জানি না, মানে আমি কিন্তু আমার বলতেছি, কেন বলতেছি জানেন, আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি, সব আমি বলতেছি। আমি এভাবে নামাজ পড়ি, এভাবে হাত উঠাই, কেন উঠাই? আমার বেশি সওয়াব দরকার, তাই কিয়ামতের মাঠে ঠিক আছে একটা সওয়াবের জন্য, তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায়, তা আমার সওয়াব বেশি দরকার ভাই, আমি এই কারণে করি। আমি ঝগড়া মুক্ত থাকতে চাই, এই জন্য আমি ঝগড়া করতে চাই না। বলতে পারেন কেন? কারণ নবীজি বলছে আনা জাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয়, আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। ঝগড়া করতে চাই না। আমার যদি কেউ বলেন হুজুর আহেন পারলে আমার সাথে বসেন, আমি বলবো বসা বসির দরকার নাই, আমি এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে, এইভাবে হাত উঠাই ওই হাদিসের কারণে, এইভাবে হাত বাঁধি এই হাদিসের কারণে, আমি এইভাবে আমল করলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, আমি এইভাবে হাত বাঁধলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, সুন্নত 3টা পালন করলে 3 সুন্নতের সওয়াব হয়, এই জন্য আমার সওয়াব বেশি দরকার, তাই করি। আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান, আমার সাথে না। কেন? আমি ঝগড়া পারি না, একদম সত্যি কথা। আবার যদি কোন হুজুর বহস করেন আসেন, আমি বহসে জিরো, একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার, আপনাদের সাধারণ কারো সাথে পারবো না, আর তো আলেম দূরের কথা। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন, এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে, বাকি যাদের ভিতরে রোগ আছে তাদের কষ্ট লাগবে, রোগ না থাকলে লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক সাহাবা আসার পর উনি নামাজ পড়লেন, আল্লাহু আকবার। নামাজ পড়ার পর আল্লাহ রাসূলের সামনে গেলেন, যাওয়ার পর সাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফরদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের জবাব দিলেন, নেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই।
উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আবার সালাম দিলেন। আল্লাহ নবী বললেন তুমি আবার যাও, আবার নামাজ পড়ো। আবার গেলেন, আবার নামাজ আদায় করলেন, আবার আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো। তুমি নামাজ পড়ো নাই। তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো। ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না। আল্লিমনি, আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখায়া দেন। নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাত, যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলবা। তাকবীর বলার পর ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা। এবার শুনেন, পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীর স্থিরতার সাথে রুকু করবা। যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা। এরপর আল্লাহ নবী বলেন সুম্মার ফারাসাকা মিনার রুকুই হাত্তা তাতাদিলা কাইমা, এরপর রুকু থেকে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা, বাঁকা হয়ে থাকা যাবে না। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াইবা। আমাদের অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান। বাঁকা হয়ে থাকে, উঠা ভাই হুজুর আমার কাজ আছে, দোয়া তাড়াতাড়ি সিজদায় যান। কষ্ট নিয়েন না, যাদের মাজায় সমস্যা ভিন্ন কথা, যারা এমনি কুজা এদের জন্য না এটা। যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুকুর থেকে উঠে এইভাবে দাঁড়ায় থাকেন, হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন, পুরোপুরি দাঁড়ান না। আল্লাহ নবী কয় হাত্তা তাতাদিলা কাইমা, তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা। দাঁড়ানোর পর সুম্মা সুজুদের পর সিজদা করবা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরতার সাথে সিজদা করবা। দুই সেজদার মাঝখানে বসবা। এই দুই সেজদার মাঝখানে অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, ঠিক না? দুই সেজদার মাঝখানে মানে উঠে বাঁকা হয়ে থাকে, হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন, এইভাবে থাকে। মনে রাখবেন বাঁকা হওয়ার, এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইলো। আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনার সেজদা দুইটা দেওয়ার কথা না, তো আপনার তো কোনো ওজোর নাই, আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন, মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই, দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই। আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা। ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি যেইভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা। নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর, নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে, এই আমলগুলা করবেন। নবীজির সাহাবা হযরত মুআজকে আল্লাহ নবী বলেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীর যেটা করার কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদান্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না। সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তুমি জিন্দেগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না। তা আশাবাদী আমি, আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আছি, আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমি যেই যেই মসজিদগুলা আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া। তো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, এই আমলটা করা। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া। আর কিছু তাসবিহাত আছে, তিনবার সুবহানাল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 99 হওয়ার পর 34তম বারে পড়বেন, মানে 34তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34তম, আর 3 33 99 হওয়ার পর 100তম বারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার হওয়ার পর গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তার গুনাহ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। আরেকটা পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি 100 বার পড়েন আল্লাহ নবী বলেন এটা পড়লেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস,
এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ, এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। ভাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ? না, মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো, আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোন ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেন? অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে কি ক্ষেত্র? তখন বলবে আলা হাজরামি, নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব, ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে। আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল, বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে। আমরা মুসলমানরা কি কম বিপদে আছি? যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত, তো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি খতিব হয়ে যান মসজিদের, এটা আপনি এত পেরেশান মুক্ত। একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি। বাকি বললাম মুনাজাত এটা বাড়াবাড়ির জিনিসটা, কারো মন চাইলে করবে, কারো মন চাইলে করবে না। আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে এই বর্ণনা, লম্বা আলোচনা, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে। তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের, হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন, তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি। এবার আসেন মসজিদে যে ঢুকলেন, অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায়া যারা মসজিদে ঢুকেন, কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়াটায় ঢুকছেন মসজিদে, এটা করেন না। তিরমিজি শরীফের 3927 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আন্নান নাবিয়্যা নাহা আন হাতাইনিশ শাজারাতাইন, নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন। নবী বলেন মান আকালাহুমা, এই দুই গাছ তথা ইয়ানিল বাসলা ওয়াস সুমা, কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে। নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে। হ্যাঁ, যদি আপনি খাইতে হয়, যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খায় মসজিদে আসতে হয়, তাহলে ব্রাশ করে আসবেন। কি করে আসবেন? ব্রাশ। কেন ব্রাশ করে আসবেন? মুসলিম শরীফের হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন শোনো তোমরা, এই যে গন্ধযুক্ত গাছ, এই গন্ধযুক্ত গাছ যারা খায়, নবী বলেন মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনা, মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ, যে গাছের গন্ধ আছে, যারা খাও ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, মসজিদে আসবা না। প্রশ্ন হতে পারে কেন? নবীজি বলেন ফাইন্নাল মালাইকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু, মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে, যেই গন্ধে মানুষ কষ্ট পায়, ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। ঠিক, মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায়? তাহলে পেঁয়াজ রসুন, এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না। যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না। কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে? কারণ ফেরেশতা মসজিদে আছে। তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ, এটা যেমন মানুষ সহ্য করতে পারে না, ফেরেশতাও সহ্য করতে পারে না। এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয়, সিগারেট খেয়ে না, ওটা গন্ধ তো অনেক সুন্দর। হ্যাঁ, নিষেধ না? সিগারেটের দলিল কি? সিগারেট যে দুর্গন্ধ, এটা খেয়ে যাওয়া নিষেধ, দলিল কি? এই হাদিস দলিল। কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয়, যেটা একটা হালাল, পেঁয়াজ হালাল না হারাম? রসুন হালাল না হারাম? হালাল। এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। ধূমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে? এটা কি এখনো আছে? এখন তো নতুন কথা, ধূমপান মৃত্যু ঘটায়।
তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাশাআল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ দিতে চান, তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ভাই কষ্ট নেন নাই তো আপনারা? মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি নাকি? হ্যাঁ জর্দা না, জর্দা খেয়েও যাবেন না, পানও জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে, একদম আপনি ব্রাশ করে যাবেন। এগুলা খাওয়ার পরে অনেকে মাশাআল্লাহ কি করে পান চাবাইতে যাবাইতে মসজিদে গিয়ে পান ফালা দারাজ আল্লাহ আকবার, মানে কি? আরে ভাই এটা কেন করে? না এটা করবেন না। চিন্তা করে হুজুর আপনি আমি পান খাই না, এই কথা কয়ে লাভ নাই। হুজুর করে আমি পান খাইতে দেখছেন কখনো? চিন্তা করে হুজুর মনে কয় না, নিজে মনে পান খায়। আমি খাইলেও, আমি যদি কখনো খাইতামও তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না। শরীয়ত কি আমার উপরে চলে নাকি? কোরআন সুন্নাহর উপর শরীয়ত চলে মানুষকে। তো পান খেয়েও যাবেন না, বিড়ি সিগারেট এটাও যাওয়া যাবে না। আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন, হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্দা কুনতুম আকিলিহা ফাইন কুনতুম লা বুদ্দা আকিলিহিমা, তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় ফামিতুহুমা তবখ, এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো, রান্না করে এইগুলাকে পরিশোধন করে এরপরে খাও, তখন আর গন্ধ হবে না। তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না, মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, বিশেষ করে একটু বসেন, সর্বশেষ জানতে চাই, বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এইভাবে কে নামাজ পড়ে? আপনারা বলেন আপনি কে? হ্যাঁ আমি যেই পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি। এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন, না আমি এইভাবে পড়ি। বাকি বুঝার থাকলে তো বুঝে নেবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমাল করার তৌফিক দান। আচ্ছা এই উডার আগে করবেন না, বসেন একটু বসেন, সবাই বসেন রুমালে একটু দান করেন, আপনারা বসেন, কেউ উঠবেন না। আল্লাহ